রোডটার সঙ্গে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছি দেব দর্শন। তো রোড ত্রিকোণ পার্কের এবছরের যে ভাবনা দেব দর্শন, যে স্টোরিটা যেটা একদম একটা হিস্টোরিক্যাল একটা স্টোরি, এবং তার সঙ্গে আমাদের মডার্ন এরাতে কিভাবে ভগবানের কনসেপ্টে এলো। হয়তো এমন কিছু দেখতে পাবো যেটা আমাদের অনেক সেইভাবেই চেষ্টা করবো। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটি নতুন ভিডিওতে। কলকাতা জুড়ে শারদ সূচনার অনুষ্ঠান, আর তার মধ্যেই আজকে আমি এসে উপস্থিত হয়েছি দক্ষিণ কলকাতার কালীঘাট অঞ্চল। আর দক্ষিণ কলকাতার কালীঘাট অঞ্চলে যেমন হেভিওয়েট বেশ কয়েকটি নাম রয়েছে, তার পাশাপাশি বিগত কয়েক বছরে যে দুর্গাপুজোর কথা কিন্তু একেবারে বহুল চর্চায় উঠে এসেছে, তা হলো প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক। গত বছর একটা অসাধারণ মণ্ডপ এবং প্রতিমার মাধ্যমে তারা আমাদের চমকে দিয়েছে। এবছর কিন্তু তারা দুর্গাপুজো মাস আর প্রিভিউ শোতে জায়গা করে নিয়েছে। তাই প্রতাপাদিত্য ত্রিকোণ পার্কে নিয়ে একটা বিশেষ আকর্ষণ কিন্তু রয়েছে কলকাতাবাসীদের কাছে। তাই অবশ্যই প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক কী চমক রাখছে তার দিকে তো আমরা দেখবই। আর সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে একেবারে প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কে চলে যাই, সেখান থেকে তোমাদের সমস্ত মুহূর্ত তুলে ধরবো। ঘড়ির কাঁটায় এখন প্রায় 8টা বাজতে যায়, আর আমরা ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছিলাম প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের এবছরের যে খুঁটি পুজোর অনুষ্ঠান। সেই খুঁটি পুজোর অনুষ্ঠান তা ইতিমধ্যেই সমাপ্ত হয়ে গেছে, যদিও তোমাদের বেশ কিছু মুহূর্তবন্দি ভিডিওর পরবর্তী অংশে ধীরে ধীরে দেখাই। তবে তার আগে দেখাই ঠিক কীভাবে সেজে উঠেছিল আজকে ত্রিকোণ পার্কের এই অনুষ্ঠান। একেবারে খুব সুন্দরভাবে কিন্তু এই গোটা যে প্রাঙ্গণ, পুজো প্রাঙ্গণ, তা সেজে উঠেছে। আর প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক এবছর 96তম বর্ষে। আর তাদের যে থিম ইতিমধ্যেই প্রকাশ হয়েছে, তার সমস্ত কিছুই তোমরা কিন্তু দেখতে পাবে। আর এই হচ্ছে মূল যে অনুষ্ঠান প্রাঙ্গণ, সকলের সম্মিলিত প্রয়াসে খুব সুন্দরভাবে আজকে খুঁটি পুজো অনুষ্ঠান তা সম্পন্ন হয়েছে। তার বেশ কিছু মুহূর্তবন্দি ধীরে ধীরে ভিডিওর মাধ্যমে তোমরা উপভোগ করতে থাকো। রোড ত্রিকোণ পার্কের এবছরের যে মঙ্গল খুঁটি তা ইতিমধ্যেই কিন্তু সুসজ্জিতভাবে রাখা রয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু তাদের যে মঙ্গল খুঁটি তা সাজানো হয়েছে। আর এই খুঁটি স্থাপনের মাধ্যমে তাদের এবছরের যে শারদ যাত্রার শুভ সূচনা হতে চলেছে। তম বর্ষে 2025 শারদোৎসবের প্রাক লগ্নে কিন্তু তাদের যে খুঁটি পুজো প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের, সেই খুঁটি স্থাপন ইতিমধ্যেই সম্পন্ন হলো, তোমরা দেখতে পেলে। এবং এই খুঁটি স্থাপনের মাধ্যমে তাদের যে 25-এর শারদ যাত্রা, সেই শারদ যাত্রার শুভ সূচনা হয়ে গেল। আর এই মঙ্গল খুঁটিকে কেন্দ্র করে তাদের যে মণ্ডপ, সেই মণ্ডপ নির্মাণের শুভ সূচনা। জোরে হাত তালিয়ে রোড ত্রিকোণ পার্কের এবছরের যে ভাবনা দেব দর্শন 2025 দুর্গোৎসবে শিল্পী পিশিকার সৃজনে সেজে উঠবে প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক। বিহোল্ডিং দ্য ডিভাইন দেব দর্শন দুর্গাপুজো 2025।
সবাইকে খুব সম্ভবত চেনাতে হবে না, কারণ আমাদের মধ্যে এই মুহূর্তে হাজির বাসব দত্তা। বলছি, দেব দর্শন আর বাসব দত্তা, এটাকে তুমি কিভাবে দেখছো একটু বলো। অন্যরকমভাবে এই বছর এই পুজোর সঙ্গে আমি অন্যরকমভাবে জড়িত ঠাকুর দেখতে এসছি, কিন্তু এই বছরটা আমার কাছে খুব বিশেষ। যখন আমাকে এই পুজোর কনসেপ্টটা নিয়ে বলা হলো এবং বলা হলো যে যদি আমি এইভাবে ওদের সঙ্গে থাকি, খুব ভালো লাগলো। কারণ এর আগে এরকমভাবে কখনোই কোনো পুজোর সঙ্গে জড়িত থাকিনি। হয়তো কখনো খুঁটি পুজোয় গেছি বা পুজোয় গেছি, গেস্ট হিসেবে গেছি, কিন্তু এই পুজোর থিমটার সঙ্গে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছি। দেব দর্শন, মা আসছেন বাড়িতে মানেই তো দেব দর্শন হবে আমাদের সবারই। তো সেইটা এবং সেইটার সঙ্গে এই যে থিমের সঙ্গে আমি রয়েছি, মানে বাসব দত্তা পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছি। তো সেইটা আমার কাছে খুবই আনন্দের এবং এটা আমার কাছে একদম অন্য রকমের একটা নতুন অভিজ্ঞতা। মানে তুমি তো প্রচুর সিনেমা করেছো, প্রচুর সিনেমা সিরিয়াল করেছো, তো তার সাথে এই যে জায়গাটা, এই জায়গাটার অনুভূতিটা এটা একদম আলাদা। সিনেমা সিরিয়ালের কাজ করা আর এখানে একটা পুজোর সঙ্গে, একটা পুজোর থিমের সঙ্গে কাজ করা। আমি পুজোয় হয়তো হয়েছে যে কোনো থিমে ভয়েস ওভার দিয়েছি, পুজোর মানে পুজো প্যান্ডেলে সেই ভয়েস ওভারটা চলেছে, এরকম হয়েছে। এইটা যেহেতু সব প্রথমই না, প্রত্যেকটা মানুষের কাছে যে কোনো কিছুই জীবনের প্রথমটা খুব ভালো লাগে এবং সেটা সবসময় একটা স্মৃতিতে আলাদা জায়গা করে নেয়। যেহেতু এই পুজোর সঙ্গে যেভাবে এই বছর আমি জড়িত হলাম, সেটাও আমার কাছে তো নতুন, আমার কাছে প্রথম। এটা সবসময় আমার কাছে একটা অন্য আবেগ হয়ে থাকে। 2025-এর পুজোর প্ল্যানটা কি? প্ল্যান করে খুব একটা পুজো কাটাই না, তবে ঠাকুর দেখতে খুব ভালোবাসি। সকালবেলা বেরোই বাড়ির লোকেদের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে। প্ল্যান না করি পুজোর সময়, না হঠাৎ করে প্ল্যান হয়ে যায়, সেটাই বেশি মজা হয়। দর্শনে এই মুহূর্তে আমি বলতে পারি যে ত্রিদেব। প্রথমেই একটা কথা বলি, সেটা হচ্ছে যে দ্বীপ আর ঋষিকার দিকে আমি রয়েছি একটুখানি, যে দেব দর্শন এই ব্যাপারটা, মানে হঠাৎ করে দেব দর্শন কেন? মানে দেবেই তো আমরা দর্শন করতে আসি, তাহলে শুধু দেবকে দেখবো, দেবীকে নয়? দেখো, এটাই সবচেয়ে মজার ব্যাপার। এই দেব কথাটার অর্থ কিন্তু শুধুমাত্র মানে স্ত্রীলিঙ্গ পুলিঙ্গভাবে ধরলে হবে না। দেব অর্থাৎ দেবতা। তো সেই দেবতার দর্শনের যে স্টোরিটা, যেটা একদম একটা হিস্টোরিক্যাল একটা স্টোরি, এবং তার সঙ্গে আমাদের মডার্ন এরাতে কীভাবে ভগবানের কনসেপ্টে এলো, আমরা মূলত সেটা নিয়ে কাজ করছি। তো লাস্ট ইয়ার যেভাবে তোমরা দেখেছো, একটা হিস্টোরিক্যাল স্টোরি আমরা এখানে তুলে ধরেছিলাম, এবং এবছরও আমরা সেভাবেই চেষ্টা করছি, এবং আশা করবো মানুষ এসে নতুন কিছু দেখবে এবং আমাদের এই যে কোডটাকে খুঁজে পাবে এখানে। আচ্ছা, মোটামুটি এই যে ভাবনাটা দেব দর্শন, মানে আমরা বলছিলাম যে বলে দাও, তাহলে আবার আমাদের ব্যাপার থাকে একটু কি, মানে একটু সমাজের কোন আঙ্গিক দিকটা দেখাচ্ছে একটু, মানে হ্যাঁ দেখো, এইটা মানে এই কনসেপ্টটা না, মানে এটা তোমাকে ফিল করতে হবে। আমি এটাই বলতে চাইছি যে এই যে দর্শন ব্যাপারটা, যে আমরা কখন কাউকে দেখি এবং সেই দেখার মধ্যে আমাদের যেই একটা সচেতনতা কাজ করে, এবং আমরা কী থেকে দেখছি, আজকে যে আমরা যেটা দেখছি সেটা আদৌ কি আগে এরকম ছিল, না আগে একটা অন্য ফর্মে ছিল। তো আমরা সেই ব্যাপারটাকে কালচার করেছি এবং দেখেছি যে পুরোনো দিনে কীরকম ছিল, কোথা থেকে দেবতা এই ঘটনাগুলো এসছে। তো আমরা সেগুলোই মূলত এখানে দেখাতে চলেছি। তো আর তো মাত্র কটা দিনের অপেক্ষা। আশা করবো দুর্গাপুজোর সময় প্রত্যেকে এখানে এসে কাজটা দেখলে অনেকটা ভালো করে বুঝতে। আচ্ছা, এবার কিন্তু চ্যালেঞ্জিং আছে, কারণ সবার মধ্যে কিন্তু একটা আবহাওয়া ঘুরছে যে এবারে কিন্তু তিতন পার্ক বোধহয় এশিয়ান পেন্সিল মধ্যে রয়েছে। তো দেখো, সেটা তো পুজোর, আমাদের তোমরা জানো পুজো বাঙালির একটা উদ্দীপনা, এবং আমরা প্রত্যেকে বেঁচে থাকি পুজো নিয়ে। একটা বছর কাটে না, তার পরের পুজো চলে আসে। তো আমাদের প্রত্যেকের মনেই এটা থাকে যে এবছর হয়তো পরের বছর থেকে আরও ভালো একটা কাজ করবো। তো আমরাও সেই আশা নিয়ে আছি। আমরা চেষ্টা করবো আমরা লাস্ট ইয়ারে যেখানে আমরা ছেড়েছিলাম তার থেকে আরও ভালো কিছু এখানে করতে। তো বাকিটা দেখা যাক, বাকিটা আমাদের যারা আসবেন দর্শকরা বলবেন, এবং পুজোর সময় আরও বাকিটা বলা যাবে। থ্যাংক ইউ। আচ্ছা, এবার একটুখানি সৈকতদার কাছে আসছি। তোমার প্রতিমা তো মোটামুটি মানে দেখলে বলবো এটা সৈকতদার প্রতিমা, মানে এটা কোথাও সিম্বলিক হয়েই গেছে। এবার একটা কথা শুধু বলো যে এবার প্রতিমার মধ্যে অভিনবত্ব কি থাকছে, একটা মানে তুমি কি একটু করতে চাইছো? আমি বলছি যে পুরোটা বলো, কিছুটা বলো। প্রতিমাকে নিয়ে আমরা বিগত বেশ কিছু বছর ধরে, আমি যখন থেকে কাজ করা শুরু করেছি তার বেশ কিছু আগে থেকে অনেক রিসার্চ চলছে, অনেক ভাঙাচোরা চলছে, ভাঙা করা চলছে, অনেক কিছু চলছে। তো এই চলার মধ্যে আমার কোনো জায়গায় একটা কি মনে হয়েছে, যদি আমরা অনেকদিন আগে আবার ঘুরে যাই, তো হয়তো এমন কিছু দেখতে পাবো যেটা আমাদের অনেক পুরোনো কিছু মনে করি। সেইভাবেই চেষ্টা করি কিছু করার, এবং খুব সাধারণভাবে কিছু, যা সাধারণের বুঝতে একটু অসুবিধা। মানে প্রতিমার মধ্যেও কি সেই রকম একটা ব্যাপার থাকবে, মানে যে পুরোনো দিনের একটা কিছু খুঁজে পাওয়া যেতে পারে? সেটা দেখতে গেলে অপেক্ষা করতে হবে কিছুদিন। সামনে পুজো আসছে, আর তিন পার্কে আসতে হবে। বলতে পারলাম যে খুব সাধারণ কিছুই
সকল সাধারণ মানুষের জন্য একটা উপহার। আচ্ছা, বলছি একটু বার্তা কিছু যারা দর্শনার্থী তাদের জন্য বার্তা, যারা তোমাদের পুজো বরাবর দেখতে আসে তাদের জন্য কিছু কথা? অবশ্যই স্পেশালি বলবো এবছর আরও বেশি করে আসুন, যারা আগের বছর দেখতে আসতে পারেননি তাদেরকেও বলবো এবছর আসুন, অনেক সময় অপেক্ষা করছে, আশাহত হবেন না, খুব ভালো একটা পুজো দেখে যাবেন। তাহলে আজকের ভিডিওতে প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের বেশ কিছু মুহূর্তবন্দি তুলে ধরলাম তোমাদের সামনে, কিভাবে সেজে উঠেছিল তাদের কুটি পুজো, কী চমক থাকতে পারে এবছর, কি দারুণ চমক রয়েছে থিমে, সব কিছু জানানোর চেষ্টা করলাম। আজকের ভিডিওটা এখান পর্যন্তই রাখলাম, দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আরও নতুন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য নিচ্ছি বিরতি, সকলকে এখানেই টাটা।